সাম্প্রতিক সময়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কর্মীরা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে চলা এই সংগঠনটি বর্তমানে মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের হীনস্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এমনকি অবৈধ সম্পর্ক তৈরির মাধ্যমে নারীদের ভারতে পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মেয়ের সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছে তোমার? কেবিনে থাকলে তো হইবি ভাই, কইলি হইবি। তুমি স্বীকার করো আগে। বরিশালে হাজেরা খাতুন স্কুলের পাশে মুসলিম মেয়েদেরকে পরিকল্পিতভাবে পাচারকারী চক্রের এক হিন্দু যুবককে আটক করেছে স্থানীয় মুসলিমরা। সুশান্ত কুমার ওরফে সুশান্ত আউরিয়া নামের ওই যুবক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভৈরবনগর গ্রামের ক্ষুদিরাম আউরিয়ার ছেলে। এরই মধ্যে এলাকাবাসী তাকে আটক করেছে। এক নারী সহ সঞ্জয় নামক ওই যুবককে আটক করা হয়েছে। গত 13 সেপ্টেম্বর বরিশালে ঘটনাটি ঘটে। জানা যায় ওই মেয়েটির বাবা নেই, মা প্রবাসে থাকে এবং সেখানে দ্বিতীয় বিয়ে করেছে। সেই সুযোগে মেয়েটির ছোট বোনের সহযোগিতা নিয়ে তাকে বিয়ে করে সুশান্ত নামের ওই যুবক। পরবর্তীতে ওই মেয়েকে নিয়ে ঢাকা থেকে বরিশালে আসেন তিনি। মেয়েটিকে তার সাথে করে পাসপোর্ট নিয়ে আসতো বলা হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতারণা করে মেয়েটিকে ভারতে পাচার করতে তার পাসপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। পরবর্তীতে হিন্দু ছেলেটির ফোন চেক করে দেখা গেছে তিনি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্য। এই বিষয়ে টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার্স জাতীয় জরুরি ঐক্যের দাবি জানিয়েছে। এই জায়গা থেকে খুলনা হইয়াও ইন্ডিয়া পাচার করবে, এরকম একটা চক্র কাজ করতে আছে। আটকের পর সঞ্জয় বলেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটিকেও প্রতারণার একটি ফাঁদ হিসেবে দেখছে সেখানকার বাসিন্দারা। এটা কিন্তু দরকার ছিল, মানে আমার চিকিৎসার জন্য ছিল। আবার সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ওই বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন জান্নাতুল ফেরদৌস। সম্প্রতি তাদের দুইজনের পরকীয়ার সম্পর্ক এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। 12 সেপ্টেম্বর রাতে জেলার কুড়িয়া আশু মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় তাদের আপত্তিজনক অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সবাই যদি সম্মতি দেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ওর বিয়ে শাদী করতে চাই। ঢাকা থেকে কিভাবে আসলেন? লঞ্চে। এলাকাবাসীর দাবি ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন জান্নাতুল। তবে সেই বাসায় প্রতিনিয়ত যাতায়াত করতেন সঞ্জীব। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহের জন্ম দেয়। গত বৃহস্পতিবার সঞ্জীব সেই বাসায় আবারও প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করতে থাকলে স্থানীয়রা এসে তাদের আপত্তিজনক অবস্থায় দেখতে পায়। এই ছেলের সাথে আপনার সম্পর্ক? ওইভাবে সম্পর্ক না, আমি ওইভাবে পরিচিত। বিষয়টি দেবহাটা থানায় জানানোর পর ঘটনাস্থলে এসে তাদেরকে নিয়ে যায় পুলিশ। এমন ঘটনার পর উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে স্কুলের অভিভাবকরা। আমরা এই বিষয়ে ওই পরের দিনই, যেহেতু বৃহস্পতিবার রাত্রি ঘটেছে, পরের দিন শুক্রবার সকাল 9টায় আমরা ম্যানেজ করে মিটিং ডাকি। মিটিং ডেকে ওই দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করি এবং এই বিষয়ে তদন্তের জন্য 3 সদস্যের একটা কমিটি করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযুক্ত সঞ্জীবের বাবা ওই স্কুলের সাবেক শিক্ষক। তার সুপারিশে সেখানে সঞ্জীবের চাকরি হয় বলেও অভিযোগ রয়েছে। নিয়োগের কয়েক বছর পর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে ঢাল হিসেবে ব্যবহার করে বাগিয়ে নেন সহকারী প্রধান শিক্ষকের পদ। এরপর থেকেই নানা দুর্নীতি আর অনিয়মে নাম জড়ায় সঞ্জীবের। তার বিরুদ্ধে বছরের পর বছর শিক্ষার্থীদের ভর্তি ফি, পরীক্ষা ফি সহ বিভিন্ন অর্থ প্রতিষ্ঠানের ফান্ডে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও রয়েছে। নারী কেলেঙ্কারির বিষয়টির সত্যতা মেলার পর সঞ্জীব সহ জড়িতদের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে সঞ্জীব ও জান্নাতুল জেলার নরতা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। বিষয়টি জানাজানি হলে তারা কৌশলে সেখান থেকে সরে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা। দেবহাটা থানার ওসি গোরাম কিবরিয়া হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হচ্ছে, তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। এদিকে নোয়াখালীতে লাভ করুক ক্ষেত্রীয় সন্ত্রাসী প্রেমের জালে ফাঁসাতে না পেরে এক মুসলিম নারীর পরিবারের উপর হামলা করেছে। জানা যায় সঞ্জয় নামের এক হিন্দু যুবক প্রথমে এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হলে পরবর্তীতে সেই কিশোরীর ছোট বোনকে প্রেমের প্রস্তাব দেয় সঞ্জয়।
এতে সেই কিশোরীর পরিবার প্রতিবাদ করলে সঞ্জয় ও তার লোকজন মিলে ওই কিশোরীর বাবা ও চাচার উপর আঘাত করে। চাইনিজ কুড়াল দিয়ে কিশোরীর চাচাকে গুরুতর আঘাত করা হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে করে ক্ষুব্ধ হয়ে ওঠে কিশোরীটির পরিবার ও এলাকাবাসী। একই সাথে অভিযুক্তের উপযুক্ত শাস্তিও দাবি করেছে তারা। এছাড়া চট্টগ্রামের রিমন চৌধুরী নামে এক হিন্দু পুলিশ সদস্যের সাথে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। জানা যায় ওই নারী বিবাহিত হওয়া সত্ত্বেও হিন্দু যুবকটির সাথে অবৈধভাবে সম্পর্কে জড়ায়। তার বাসায় প্রায় ওই যুবক আসা যাওয়া করলে তা অনেকের চোখে পড়ে। পরবর্তীতে গত 27 আগস্ট চট্টগ্রামের হাটহাজারী এলাকায় ওই নারীর বাসায় রিমন আসলে তাকে হাতে নাতে ধরে পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।